আমার এই 29 বছর বয়সে আমি মনে হয় না যে এত মুরগি খাইছি সৌদি আরবে যেটি মুরগি খাইছি খাবার হলো মুরগি বুঝো নাই ফরমা যাবে তার ঠিক আছে তো হেরা দিছিল পেপার নিয়ে আসতে যাইতেছে তুমি কি পেপার নিয়ে আসতে যাবে নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবে এখন তেমন একটা ভালো নাই কাজের হাহাকার চলতেছে আমাদের এই যে শরীফ ভাই আর এই যে শাওন আজকে 5 দিন যাবত কাজের জন্য পেপার দিয়ে রাখছে পাসপোর্ট জমা দিয়ে রাখছে কাজ হইতেছে না নিতেছে না এখন রাগ করে পাসপোর্ট ফেরত আনতে যাইতেছে ভাই ইন্টারভিউ তো আজকে ওর কথা আসলো হইলো না কে হইলো না কি এনে কম কেন সাপ্লাই তো যাইতেছি দেখি কি কয় সাপ্লাই কি কইব তোমার ফোন দেয় নাকি আজকে ওর কথা আসলো আজকে ওর কথা ছিল দুপুরে গেছিলাম বললো যে বিকালে হবো বিকালে থেকে বিকালে ইন্টারভিউ হবো তাই হইলো না দেখি সাপ্লাইতে গেলে সে বলবার পারো ওই যার একজন আইছে পেপার টেপার লইয়া দুইজনে তুমি কোন জায়গায় যাবে ইলেকট্রিক্যাল ফোরম্যানে যাবে তার ঠিক আছে তো হেরা দিছিল পেপার নিয়ে আসতে যাইতেছে তুমি কি পেপার নিয়ে আসতে যাবে নাকি হাজার অফিস এটা হইতে কি এই পেপার কি ডকুমেন্ট ভাই অনেক কাগজপত্র লাগে অনেক কাগজ আছে পেপার টেপার পাসপোর্ট আছে পাসপোর্ট হয় নাকি আকামা ভিসা কপি পাসপোর্ট কপি মুকিম আজিব তো না তারপর আছে বডি ফিটনেস আছে তারপরে আছে সিআর আছে আর কত কিছু পেপার শেষ আছে নাকি এগুলো তো বাংলাদেশের মানুষ কিছুই বুঝবই না খালি কও যে পাসপোর্ট আছে আর এই আকামার ছবি আছে বলে মানুষ সারাই বুঝবো না যে মুকিম সিআর মার বালের নাম এমন নাকি আচ্ছা এখন কি যাইতে হইব নাকি লয় না না কাম ইন্টারভিউ আছে ইন্টারভিউ এখন আজান দিয়ে এলাইলো এখন দুপুরবেলা কিছু ইন্টারভিউ হলো এটা না বুঝছাও কথা হইলো যদি থাকে নসিবে আপনি আসিবে বুঝছাও একটু দোয়া দিয়ে দেন ভাই আমি তো দোয়া তোমার দিতেছি তোমার মনে করলে আজকে 4 মাস ধরে নাই কাজ আর তোমার নসিবে নাই কে দেখে আসতেছে না নসিবে থাকলে একাই আসবো বুঝছাও ভাই নসিবে তো আসিলই কিন্তু মাঝখান থেকে ওই যে আমাকে মতো বাঙালি কিছু আছে না 2 নাম্বার চেম্বারতে ঢুকছে 1 মাস পরে কয় যে ডিমান্ড ক্যান্সেল আজির লাগবো আমাকে তো আজির নাই আজির ছাড়া তো আর মনে করেন জুবাইলে কাজ করতে গেলে লাজিম আজির লাগবো আপনি যাই করবার দেন সাপ্লাই আগে খুব আজির আছে তাহলে পেপার পাসপোর্ট জমা দিয়ে যান কালকা থেকে ডিউটি আর যদি আজির না থাকে তাহলে কো যে ভাই আপনার পাসপোর্টও দানা না পেপারও দানা আপনার রুমে দেখে থাকেন অবস্থা ভয়াবহ কত দূরে তোমার অফিস এই সামনেই দাওয়া সেন্টার সামনে কইতেছো এই দাওয়া সেন্টারে এনই তো উমরা গলি এই জায়গায় অফিস আচ্ছা ওই যে দেন কাজ কাম নাই লোক কেমনে করে বই রইছে বসে থাকুক না দেখছেন আসুক না দেশ থেকে আরো মানুষ আসুক আইসা বইরে যাক ভাই দেশ থেকে যারা আইবেন সতর্ক হয়ে আইবেন আর যদি কোনো পরিচিত লোকের মাধ্যমে তো আইবেন না দালালের মাধ্যমে আর আইবেন না কারণ ফ্রি ভিসা আইলে বাদা মনে করেন যে রুম ভাড়া যেন মনে করেন যে 120 টাকা সেন মনে করেন যে প্রত্যেক জনের নিব 160 টাকা 70 টাকা পরে যখন কাজ করবেন আর এই জায়গায় সমস্যা হলো মানে মাসে স্যালারি পাওয়া যায় না এই হলো বড় সমস্যা সব থেকে বড় প্রবলেম হলো এইটা ঠিক আছে আসলে কাজ করবেন দালালের মাধ্যমে আসলে কাজ করবেন দেখা যাবো যে 2 মাস পরে কাজে ঢুকলেন স্যালারি পাইলেন সব দালালে নিয়ে নিব আপনারে দিব 100-200 টাকা আপনি কি করবেন নিজের মোবাইল খরচ আছে তারপরে এমনি আপনার সকালে নাস্তা আছে যদি থাকা খাওয়া কোম্পানি যান তাহলে সেটা অন্য হিসাব তারপরে মনে করেন যে কোম্পানির কোনো খাওয়া ওই রকম অত কোম্পানি ভালো না কোম্পানি যদি খানা দেয় মনে করেন যে ডাল যদি মনে করেন যে সিদ্ধ হয় তরকারি মনে করেন যে পুরা বয় এত গন্ধ মনে করেন যে খান যায় না তারপর বাধ্য হয় খান না আর মুরগি তো মনে করেন যে আমার এই 29 বছর বয়সে আমি মনে হয় না যে এত মুরগি খাইছি সৌদি আরবে যেটি মুরগি খাইছি খাবার হলো মুরগি বুঝো নাই 6 মাস ডিউটি করছি আল্লাহর 30 দিনই মনে করেন যে মুরগি সকাল দুপুর রাত আচ্ছা তাই যাই চলো